নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এগ ভেজিটেবল চিকেন স্যুপ। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। রেসিপি বানানোর জন্য প্রথমে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এখানে একদম হেলদি স্যুপ বানাবো, তাই জন্য চিকেনগুলো ভেজে নেবো সামান্য তেলে। এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে আর গোলমরিচ। এবার দিলাম 2টো তেজপাতা। এবার 3 পিস চিকেনকে আমি একটু এপিট ওপিট ভেজে নেব। এর মধ্যে আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি চিকেন ভাজতে ভাজতে। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আদা রসুন পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, আমি একদম আদা রসুন ছাড়াই করছি। এবার দেখুন ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এখানে বিনস, ক্যাপসিকাম, গাজরগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে একদম 1 লিটার মাপ করে জল দেব। 1 লিটার জল আমি দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো চিকেনটা বয়েল হওয়ার জন্য। এবার 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চিকেনটা বয়েল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো একদম টুকরো টুকরো করে নিচ্ছি। হাড়গুলো ফেলে, হাড়গুলোর গায়ের থেকে চিকেনগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি। এবার এদিকে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। আপনারা এই ডিমের সাদা অংশটা নিতে পারেন, আমি গোটা ডিমটাই নিয়ে নিচ্ছি। এবার দেখুন একটা কাপে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হয়, আর আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। এবার দেখুন একটু গেজা গেজা হয়েছে, তাই জন্য আমি ওপর থেকে এই গেজাটা ফেলে দিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা কিন্তু একদম হেলদি স্যুপ, বাচ্চাদের এটা কিন্তু খুবই ভালো। আমি আমার মেয়ের জন্যই বানাচ্ছি। এবার দেখুন আমি ডিমটা গুলে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ের জন্য এটা বানাচ্ছি, আপনারাও একটা বাচ্চাদের জন্য বানাতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু একটু জিরে আর একটু মরিচ পাউডার আমি দিয়েছি, এটা দেখানো হয়নি। আপনারা প্লিজ এটা কিছু মনে করবেন না, এটা আপনারা দিয়ে দেবেন, এটা দেখানো হয়নি। এবার দেখুন পুরোটাই রেডি হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়তে থাকবো। এই কর্নফ্লাওয়ারটা দিলে একদম একটু ঘনত্বটা একদম বেশ সুন্দর হয় খেতে, আর একদম জল জলটা হয় না। এই কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, চিকেন স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। এবার একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি এই ধনেপাতাটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আমি কিন্তু এই ধনেপাতাটা দিলাম, কিন্তু এখানে কোনো আমি আদা জিরে এবং পেঁয়াজ ব্যবহার করিনি, তাই এবার সামান্য একটু লেবুর রসও দিয়ে দিলাম।
এবার আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বাচ্চাদের কিন্তু খুবই হেলদি স্যুপ। দেখুন স্যুপটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনা রান্নাঘর।